আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আজকে আমার খামারের হলো একসাথে ২ টা গরু হিটে আসছে। তো আমি হলো যে অর্ধেক রাস্তায় চলে গেছিলাম মিলে যাওয়ার জন্যে। তো মামার সাথে আমার গাড়ি রাইখা, টমটম রাইখা আমি হলো যে আমাদের হাবিব মামা, এই ডাক্তার আমার গরুর চিকিৎসা করে তারে নিয়ে হলো বাড়িতে যাইতেছি। তো যাওয়ার পরে হলো যে আমার যায়া দেখি যে আব্বা বাড়িতে নাই। তো আমি হলো যে ২ টা গরুই আমি আনলাম ইয়েতে আরকি আমার বাড়ির পালানে দেওয়া ছিল, পালান থেকে আনলাম। তো আব্বা যেহেতু নাই তো লোক পাইতেছিলাম না। কাকার আবার পাওয়ার সমস্যা, এর মুহূর্তে এশাক ভাই আইছে। এশাক ভাইরে কইলাম যে একটু ধরো ভাই। তো এশাক ভাই ধরলো। এশাক ভাই ধরার পরে যে এশাক ভাই আবার ব্যস্ত। এশাক ভাই ধরার পরে যে মামা ২ টা গরুর হিট চেক দিল যে হিট ঠিক আছে কিনা। মামা বলল যে মামা হিট সুন্দর ঠিকঠাক আছে। তো শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে ২ টা গরু একসাথে আসছে। কয়দিন আগেও আমি হলো যে একটা গরুরে হিট দিছি, তো মাশাল্লাহ ওই গরুটাও হিট ঠিকঠাক আছে। মানে সিমেন্ট দিছি, সিমেন্ট ঠিকঠাক আছে। ১.৫ মাস ২ মাসের মতো হইব আর কি। এই ২ টা গরুরে আমি হলো যে আমার খামারের সিমেন্ট দিব প্রস্তুতি নিতেছি আর কি। এর মধ্যে মামা বলল যে পানি লাগবে, তো পানি হলো যে হিট দিয়ে রাখছিলাম, পানি ঠান্ডা হয়ে গেছে, তো এর মধ্যে পানিটা নিয়ে আইনা দিলাম। মামা হলো যে তার কার্যক্রমের জন্য আর কি প্রস্তুতি নিতেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তো আমার এই ২ টা গরু হলো যে সিমেন্ট দিলে আমার মোট খামারে ৩ টা গরু হলো যে গাভীন থাকবে আর কি, আমাদের গ্রামীণ ভাষায় বলি যে গাভীন থাকবে। তো এর মধ্যে এশাক ভাইয়ের ব্যস্ত, এশাক ভাই চলে গেছে, তো এর মধ্যেই হলো আব্বা চলে আসছে আর কি। তো আমি যেহেতু হলো যে নিজেই ভিডিও করি, এর মধ্যে আব্বারে বললাম যে আব্বা একটু ধরেন গরুটা। তো আব্বা হলো ধরলো, ধরার পরে হলো যে মামা একটা গরুরে সিমেন্ট দেওয়ার পরে হলো আরেকটার প্রস্তুতি নিচ্ছে, এর মধ্যে আবার পানিও জুড়ায় গেছে এটা। তো আমি অবশ্য যে পানির প্রস্তুতি নিতেছি, এখন হলো যে আমার দ্বিতীয় গরুটারে হলো যে সিমেন্ট দিব। এর মাঝখানেই বললাম যে আরেকটা বকনা বাছুর আছে, ৩ বছর, ২.৫ থেকে ৩ বছরের মাঝামাঝি বয়স হয়ে গেছে। তো এটা নাকি হিটে আসছে, আমরা টের পাই নাই। তো মামা বললো যে এটারে কৃমির ২টা ইনজেকশন দিয়ে দিই, আর কৃমির ট্যাবলেট ৭ দিন পরে খাওয়াইলে এটাও আবার হিটে আসবে সামনে চান্দ। তো আলহামদুলিল্লাহ, এই গরুটা হিটে আসলে, এই বকনা যেটা দেখতেছেন আপনারা, এটা হিটে আসলে ৩টা গরু হিটে আসবে। মানে টোটাল ৪টা আর কি আমার খামারের আর কি গাভীন থাকবে। তো এর মাঝখানে হলো যে আব্বাও একটু কাজে বাড়িতে চলে গেছে। জাহাঙ্গীর ভাইরে বললাম যে জাহাঙ্গীর ভাই তুমি একটু ধরো। যে মোটামুটি ৩ জনে উল্টায় পাল্টায় আর কি আমার গরুগুলা ধরছে। তো মাশাল্লাহ, এই গরুটা শীতের দিন একটু স্বাস্থ্য কম, আমি যত্ন টত্ন নিবার খুব চেষ্টা করতেছি। আল্লাহর কাছে আবারও শুকরিয়া জানাই। সবাই দোয়া করবেন যাতে আমার খামারের গরুগুলা সব ঠিকঠাক থাকে। তো এর মাঝখানে কেটু চলে আসছে। কেটু হলো যে খুব ডিস্টার্ব করতেছিন। আমি তারে হলো যে সরাই দেওয়ার লাইগা হলো যে খুব করলাম। তো আবার পানি জুড়াই গেছে। আমি আবার পানি হিট দেওয়ার লাইগা হলো যে রুমে আসছি। তো মোটামুটি একাই দৌড়াদৌড়িটা করতেছিলাম, যার কারণে হলো ভিডিও করতে একটু সমস্যা হইতেছিন। তারপর হলো কাকা আছে, কাকা হলো যে মোটামুটি পরামর্শ দিতেছে। কাকার গরুরও হলো যে কি করা যায়, ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতেছে। কাকারও খামারে অনেকগুলা গরু আছে মাশাল্লাহ। তো দ্বিতীয় গরুটারে হলো যে সিমেন্ট দেওয়ার লেগে মামা প্রস্তুত হয়েছে, এর মাঝখানে আবার কেটে চলে আসছে। এ হলো একটা ডিস্টার্ব। তো হলো যে খালি দুষ্টামি করে। তো আমি হলো সরাই দিলাম তারে, সরাই দিয়ে হাইরা আমি দ্বিতীয় গরুটারে সিমেন্ট দিতেছে। এই গরুটারে হলো যে আমি মামারে বললাম যে মামা এই ঠিকঠাক মতো একটু। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমার খামারের গরুগুলা যাতে আমি সঠিক যত্ন নিতে পারি। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন। সবার সুস্থতা কামনা করি।